যেখানেই সংকট সেখানেই পথনাটক নতুনভাবে সমস্ত বিষয় নিয়ে পরবর্তী মহারাজাদের যখন নাটক হিসেবে প্রকাশিত হয়েছিল তখন তাতে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যে আমরা এবং এই ভূমিকাকে কেন্দ্র করি নৈহাটি রঙ্গসেনাকে এক রাস শুভেচ্ছা জানিয়ে 5 পূরণ উদযাপনের স্মারক থিয়েটার সেমিনার, যার আলোচ্য বিষয় শিল্পীর ভূমিকা, দ্য রোল অব দ্য আর্টিস্ট। এই সেমিনারে প্রথম বক্তা হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শ্রী গৌতম দে সরকার। শ্রী গৌতম দে সরকারকে সম্মানিত করবেন দলের কার্যকারী সভাপতি শ্রী ধ্রুপদ ঘোষ। ধ্রুপদ ঘোষকে মঞ্চে ডেকে নেব। গৌতম স্যারকেও মঞ্চে ডেকে নেব। আমারই বই এবছর কলকাতা বইমেলাতে বেরিয়েছিল। বইটা বেরোনো মাত্রই অনেক মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছে। তো লেখার পর মানুষের কাছে যখন গ্রহণযোগ্যতা পায় লেখকেরা, তো আমি আজকে এই মুহূর্তে আমার অন্যতম প্রিয় ধ্রুপদকে আমি এই ধন্যবাদ। সেমিনারে দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সুনীতি মালাকার মহাশয়, যাকে সম্মানিত করবেন রঙ্গসেনার সাধারণ সম্পাদক শ্রী দীপ ভৌমিক। দীপ ভৌমিককে একটু মঞ্চে ডেকে নেব এবং সুনীতি মালাকার কেউ মঞ্চে ডেকে নেব। একটু হাততালি দেবে। শুরু হচ্ছে আজকের থিয়েটার সেমিনার শিল্পীর ভূমিকা, আয়োজনে নৈহাটি রঙ্গসেনা। আজকে আমাদের থিয়েটার সেমিনারের বিষয় রোল অফ অ্যান আর্টিস্ট, শিল্পীর ভূমিকা। তো আমরা প্রথমে যার কাছ থেকে শুনে নেব, তিনি আজকের আমাদের প্রথম বক্তা শ্রী গৌতম দে সরকার। তার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি এখানে কনকদাকে দেখতে পাচ্ছি। কনকদা পায়রা গৌতম দে সরকার। বহুদিনের কনকদার সাথে পরিচয়। কনকদার নাম বলতেই হলো, আর বাকি সবাই যারা আছেন বর্ষিয়ান নাট্যকর্মী সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে তার আগে জিজ্ঞাসা করি, খুব ঘরোয়া পরিমণ্ডল, মানে আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আসলে ভালো থাকাটা খুব জরুরি, কিন্তু খুব কঠিন, এবং ভালো থাকতেই হবে। আমরা দেখা হলে জিজ্ঞাসা করি ভালো আছেন, বলি হ্যাঁ ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যখন চাল থাকে না ঘরে, কিন্তু সেটা বলতে নেই, বলতে হয় চাল বরদ্ধ। তারপরে যাওয়ার সময় যাই বলতে নেই, বলতে হয় আসি। মানে এইসব সংস্কৃতি নিয়ে আমাদের, বাংলা সংস্কৃতি নিয়ে আমাদের চলা। তাই জিজ্ঞাসা করে নিলাম সবাই ভালো থাকুন, ভালো থাকাটা খুব জরুরি। তো আজকে নৈহাটি রঙ্গসেনা তাদের 5 বছর পূরণ করলো। এই 5 বছর পূরণ অনুষ্ঠানটা সুন্দর একটা নাম দিয়েছে ওরা, 5 পূরণ বলে।
তো একটা সংগঠনের 5 বছর পূরণ, 5টা বছর কিন্তু খুব একটা বড় কথা নয়। যেটা বড় কথা, যেটা বলবার এসে যেটা মনে হলো, দেখে মনে হলো, ওরা অনেকে বয়সে নবীন। এই 5 বছর যে উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা ও আদর দিয়ে ওরা এই অনুষ্ঠানটাকে সাজিয়েছে, অনুষ্ঠানটা উদযাপন করছে, এই খুব খারাপ নষ্ট সময়ের মধ্যেও আশা জাগে যে আগামী দিনে ওদের উপর ভরসা করা যায়। এবং এই দলের সবাইকে আমি দেখছি যে ওরা বয়সে নবীন হলেও ওরা যে যে কাজগুলি, কর্মসূচিগুলি গ্রহণ করছে অনেক বেশি ম্যাচিওর। সুতরাং ওদের দেখে প্রত্যাশা কিন্তু জাগে। এই দলটার মাথার উপরে বটগাছের ছায়ার মতন আছেন যিনি, তার নাম বলতেই হবে দেবব্রত বাবু। আগামী দিনে তিনি যেভাবে আগলে রেখেছেন, তার ছত্রছায়ায় এই দলটি সাংগঠনিকভাবে 10 বছর উদযাপন করবে, এমনকি 25 বছরেও পা রাখবে আরো বলিষ্ঠ পদক্ষেপে। তো আজকের যে আমার আজকের রোমাঞ্চ লাগছে এই একটা ব্যাপার নিয়ে, যে কথাটা আমি কোনোদিন কাউকে বলিনি, আজকে বলছি যে প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু মহাশয়ের নামাঙ্কিত এই কক্ষে আমি এই মুহূর্তে উপস্থিত আছি। এটাই আমার কাছে ভীষণ রোমাঞ্চের, কারণ তিনি আমার অত্যন্ত প্রিয় লেখক। আমি যখন সিরিয়াসলি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করি, বিদ্যালয়ের পড়াশোনার বাইরে যখন পড়ছি, তার প্রথম উপন্যাসটাই আমি পড়েছি গঙ্গা উপন্যাস। তখন আমি মাধ্যমিক দিয়েছি। সেই তখন থেকে সমরেশ বসুর প্রতি আমার টান, আর আজকে তারই নামাঙ্কিত কক্ষে দাঁড়িয়ে বলছি, এটা আমার কাছে একটা ভীষণ অনুভবের সন্ধ্যা। তো এবার বিষয়ের একটু আলোচনায় আসি। এই নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে যখন ধ্রুপদ আমাকে ফোন করলো যে আমি শনিবার 25শে জুন থাকতে পারবো কিনা, এই থাকতে পারবো কিনা এই হ্যাঁ এবং না এর মাঝখানে আমি দেখলাম, যদিও ওটা ফোনে আলাপচারিতায়, কিন্তু গিয়ে দেখলাম যে ওখানে না অপশনটা নেই, আমাকে হ্যাঁ বাটনটাই প্রেস করতে হয়েছে, আসতেই হবে। কারণ ওদের আন্তরিকতা, ওদের ভালোবাসা বরাবর আমাকে আকৃষ্ট করে। আজকে ও যখন বলল যে আলোচনার বিষয়টা কি, আমি জিজ্ঞাসা করলাম। ও যখন বলল শিল্পীর ভূমিকা, আমি ভাবলাম যে শিল্পীর ভূমিকা নিয়ে কি হতে পারে কথা। এ তো একটা খুব সাধারণ ব্যাপার, একটা আরো বিষয়, অনেক গুরুগম্ভীর বলিষ্ঠ বিষয় আসতে পারত। কিন্তু যখন বিষয়টা নিয়ে আমি একটু ভাবতে শুরু করলাম যে কি বলা যায়, ওরা কেন এই বিষয়টাকে রাখতে চেষ্টা রাখলো। আজকে ওদের সবারই বয়সে ওরা নবীন, এবং কিন্তু ওরা শিল্পী। ওরা বিভিন্ন শিল্পকলার সাথে যুক্ত, মূলত নাটককে অবলম্বন করেই, আরো বাকি অনেক কিছুর সাথে যুক্ত ওরা। তো ওরা আজকের দিনের শিল্পী, আগামী দিনে অনেক বলিষ্ঠ পদক্ষেপে বড় জায়গায় পা রাখবে। কিন্তু আমার একটা জায়গায় প্রশ্ন এবং বিস্ময় জেগেছে যে ওদের সামনে যারা আজকে প্রতিষ্ঠিত শিল্পী, তাদের কি কোনো নৈতিক অধঃপতন বা আচরণগত পরিবর্তন ওদের কি কোন রকম বিভ্রান্ত করেছে, জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে দাঁড় করিয়েছে যে সত্যি তো
একজন শিল্পীর ভূমিকা কি হওয়া উচিত। আগামী দিনে তো ওরাও আরো বড় জায়গায় পা রাখবে, ওরা নিজেদের শিল্পী হিসেবে বড় জায়গায় পরিচিতি পাবে, তখন তাহলে তাদের আচরণটা কি হওয়া উচিত, এটাই কি প্রশ্ন এসছে? যদি তাই হয় তাহলে আজকের এই আলোচনার বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। একজন শিল্পী কি, শিল্পী কারা? আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শৈল্পিক চেতনা আছে। দিনের শেষে যখন একটা মানুষ একা হয়, তার নিজের মুখোমুখি হয়, তখন তার মধ্যে শিল্প চেতনা জাগে, কিছু করবার ইচ্ছে জাগে। কিন্তু যারা প্রকাশ করতে পারে, আমরা ধরে নিই যারা সৃষ্টির সাথে যুক্ত, তাদেরকেই শিল্পী বলি। কিন্তু আমি এমন অনেক মানুষকে দেখেছি, আমাদের এখানেও হয়তো অনেকেই ভাবেন সেইভাবে, যে মনে মনে কবিতা ভাবি, বুনে যাচ্ছি মনে মনে কবিতা, কিন্তু সেই কবিতা লেখা হয় না। মনে মনে নাটকের কথা ভেবে যাচ্ছি, নাটকের সংলাপ বলে যাচ্ছি, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি সেভাবে মঞ্চস্থ করার। এরকম অনেক মানুষ আছেন, ভাবেন কিন্তু প্রকাশ করতে পারেন না, কিন্তু একটা শৈল্পিক বোধ নিয়ে তারা কিন্তু চলেন। কিন্তু এত মানুষের মধ্যে মুষ্টিমেয় কিছু মানুষই তার সৃষ্টিকে প্রকাশ করে। তাহলে শিল্পীরা হচ্ছে একটা বৃহত্তর জনগণের মধ্য থেকে উঠে আসা একটা শ্রেণী। তারা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন, তারা একটু অ্যাডভান্স ভবিষ্যৎটা দেখতে পায়, এটা ধরে নিতে হবে। শিল্পীর কিন্তু আরেকটি সুবিধা আছে, যেটা সে সহজেই মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। কারণ জনগণের অংশ বলেই সে মানুষের কথা বলে, আর মানুষ কিন্তু তার নিজের কথাটি খুঁজতে যায়। বই পড়লে যদি মনে হয় যে নিজের কথাটিই তো আছে, নাটক দেখতে এলে যদি মনে হয় হ্যাঁ এ তো আমারই কথা, তখন স্রষ্টার সাথে দর্শকের বা পাঠকের একটা কিন্তু ভীষণ আত্মিকতা তৈরি হয়। তো শিল্পীর দায়বদ্ধতা কিন্তু আর 10টা মানুষের থেকেও বেশি, কারণ সে তার মতাদর্শকে জনগণের মধ্যে প্রতিষ্ঠা করতে পারেন এবং তার কাছে জনপ্রিয়তার অনেক সুযোগ আছে। এই জনপ্রিয়তার সুযোগটি কিন্তু তার প্রতিবন্ধকতাও, কারণ সে যখন প্রভাবিত করতে পারে অনেক মানুষকে, সে যখন জনপ্রিয় হয়, তখন কিন্তু আমরা যাকে নির্বাচিত করেছি, আমরা যাকে স্থাপন করেছি, যে রাজা, তিনি কিন্তু সেটাকে ভালোভাবে নেন না। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে শিল্পের ওপর আঘাত নেমে এসছে, কি লেখক, কি নাট্যকর্মী, এরকম উদাহরণ আমার কাছে বহু আছে, আপনাদের কাছেও আছে। বিশেষ করে এই সাংস্কৃতিক চর্চা তো নিছক মনের খিদে মেটানোর জন্য নয়। আমি মনে করি, আপনারাও মনে করেন যে এটা একটা আন্দোলন, এটা একটা বন্ধন তৈরি। ভাবুন তো, আমি যখন আমার পায়ের ডাঙ্গা থেকে আসি, যে হ্যাঁ এখানে যখন কনকদা আছেন, হ্যাঁ আমি মনে করি যে কনকদা কাঁচরাপাড়ায় আমার নাটক করেন, আমার আত্মীয়। শান্তনুদা ওপারে আছে, আমার আত্মীয়। আমি নৈহাটিতে যখন এলাম, ধ্রুপদ আমার আত্মীয়। আমি যদি চন্দননগরে যাই, ওখানে সুমন আছে। খড়দাতে গেলে ওখানে তপনদা আছে। এই যে বন্ধন, প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধন, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা চেতনার বিনিময়, আদান প্রদান, এটা আন্দোলন নয়? শিল্পীকে কখনোই সরকারের পক্ষে, রাজার পক্ষে বলতে হয় না, বলে না, বলা উচিত নয়। ইদানিংকালে
কিছু নাটকের দলের ভীষণ আপোষপন্থী মনোভাব সৃষ্টিকেই ব্যাহত করছে। কিন্তু যারা এখনো মানুষের কথা বলছে, যারা এখনো বুক চিতিয়ে লড়াইয়ের কথা বলছে, যারা আন্দোলনের কথা বলছে, সেই কিছু মানুষের সংখ্যা কিন্তু মুষ্টিমেয়। তারা কিন্তু অত্যন্ত শ্রদ্ধার বাকি মানুষের কাছে। যাই হোক, যে কথা বলতে হবে, অবক্ষয় কিন্তু এসছে। অবক্ষয় শিল্পীদের মধ্যেও এসছে সন্দেহের বাতাবরণ, অবিশ্বাস ভেঙে যাওয়া, আরো ছোট হয়ে যাওয়া, খন্ড খন্ড হয়ে যাওয়া, এগুলো তো হচ্ছে। কিন্তু তার মধ্যেও যারা সৃষ্টি করে যাচ্ছে নিরন্তর, তাদের অত্যন্ত শ্রদ্ধা জানাই। তাছাড়া আর কোনো ভাষা নেই। এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে নিরন্তর, এবং প্রতিকূল পরিবেশে এই শিল্পী কিন্তু হয়ে ওঠে ভয়ঙ্কর। আমরা খুব সাম্প্রতিক সময়ে দেখেছি যে এই যে গৃহবন্দী অবস্থাটা, সবাইকে ঘরবন্দি করে দিয়েছিল, কিচ্ছু করা যাবে না। তাহলে আমি তো নয় একটু লিখি, বাড়িতে বসেই নয় লিখলাম, কিন্তু যারা নাটক করে, কিন্তু তা বলে কি থেমেছিল নাটক? জলপ্রবাহকে যদি আটকে দেওয়া হয়, জলপ্রবাহ তার পথ কিন্তু ঠিক বেছে নেবে। এই গৃহবন্দী অবস্থাতে কিন্তু আমরা একটা দারুণ একটা মাধ্যম পেয়েছি, রকম পেয়েছি নাটকের ক্ষেত্রে, একটা অন্তরঙ্গ থিয়েটার। থিয়েটার তো এমনই হওয়া উচিত, দর্শক আর অভিনেতা এক জায়গায় বসে একটা ছোট্ট জায়গার মধ্যেই তার ভাব আদান প্রদান হচ্ছে। ভাবুন তো, এই গৃহবন্দী অবস্থা না হলে কি আমরা এই অন্তরঙ্গ থিয়েটারটা পেতাম? যাই হোক, শেষ কথা বলি, শিল্পী সত্তার মানুষের কিন্তু কোনো দেশ হয় না, দেশ হয় না, কারণ সে সীমান্তকে অস্বীকার করতে পারে। ধন্যবাদ। আমাদের আরেক অভিভাবক সুনীতি জেঠুকে, সুনীতি মালাকারকে আমি ডেকে নিচ্ছি তার বক্তব্য রাখার জন্য। নির্বাহ করা শুধু কেমন হবে নাট্যকার, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী বা পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত যারা, তাদের নিজস্ব ভাবনা চিন্তার কথা হচ্ছে। একদিন চায়ের দোকানে বসে কথা হচ্ছে নিবারণ পণ্ডিতের সঙ্গে শম্ভু মিত্রের। শম্ভু মিত্র বলছেন, প্রশ্ন, এই কবিতা দুটি শোনালেন, শুনি বলেন এক্ষুনি দিন, আমাকে এক্ষুনি লিখে দিন, ফিরবো তখন আপনার জন্য সঞ্চয়টা পাঠিয়ে দেবো। ওটা অনেক কবিতা পাবেন, আপনি আপনার মতো করে এই এলাকার মানুষকে বলবেন, বোঝাবেন। যেখানে ছিলেন, যে স্কুল ঘরটাতে ছিলেন, সেখান থেকে একটা কলতলা ছিল, সেই কলতলা দিয়ে যখন যাচ্ছেন তখন দেখছেন মোমের আলোতে নিবারণ পণ্ডিত এবং তার বন্ধু শিল্পী সৈফুদ্দিন প্রশ্ন এবং একটাই উদ্দেশ্য, কোন দিকটা, কোন ভূমিকাটা আমি পালন করব, সেটা নিবারণ পণ্ডিত এবং সৈফুদ্দিন দক্ষিণ দিনাজপুরেও বলা যায়, তেমন করে সুরে বলা যায়, তার মানুষের কাছে পৌঁছবে, বার্তা পৌঁছবে। দক্ষিণ দিনাজপুরেও বলা যায়, তেমন করে সুরে বলা যায়, তার মানুষের কাছে পৌঁছবে, বার্তা পৌঁছবে। তবে শিল্পী তার ভূমিকা কোন দিকে